আমি তোমাকে 5 ভাগের 3 অংশ চকলেট দিলাম এবং তোমার বোনকে 8 ভাগের 9 অংশ চকলেট দিলাম। বলো তো কাকে বেশি চকলেট দিলাম? বলতে পারবে কি? আজকের ভিডিওতে আমরা সেটিই জানবো। আজকে আমরা এই চকলেটটি ভাগ করব এবং দেখব ভগ্নাংশগুলো কিভাবে কাজ করে। প্রথমত ভগ্নাংশ শেখার জন্য আমরা এই ভগ্নাংশ শব্দটিকে বিশ্লেষণ করে দেখি। এই শব্দটিকে যদি বিশ্লেষণ করি আমি দুইটি অংশ পাবো, ভগ্ন এবং অংশ। ভগ্ন এবং অংশ, এর থেকে আমরা বুঝতে পারছি যে কোনো কিছুকে ভগ্ন করে অর্থাৎ খণ্ডিত করে তার থেকে কিছু অংশ নিব এবং তার নামই হবে ভগ্নাংশ। সচরাচর আমরা ভগ্নাংশ কেমন দেখতে পাই? একটি দাগ দেখতে পাই, তার নিচে কিছু থাকে এবং উপরে কিছু থাকে। উপরে যা থাকে তাকে আমরা লব বলি এবং নিচে যা থাকে তাকে আমরা হর বলি। এখন এই জিনিসটা শুধুই কি দাগের উপরে নিচে কোনো সংখ্যা থাকলেই ভগ্নাংশ হবে? বিষয়টি মূলত কি? আমরা ভগ্ন যেহেতু করতে হবে, একটি চকলেট নিই এবং তাকে খণ্ডিত করে দেখি। ভগ্ন করা, খণ্ডিত করা, ভেঙে ফেলা, টুকরো করা বিষয়গুলো আসলে একই। আমি এই চকলেটটিকে ধরে নিলাম 3টি টুকরো করব। তো আমি আনুমানিকভাবে 3টি টুকরো করে নিচ্ছি। এখানে আরেকটি বিষয়, সমান সমান 3টি টুকরোই করতে হবে। তুমি যতটি টুকরোই করো তোমার সমান সমান টুকরো নিয়েই আমরা কাজ করি। আমরা ভগ্নাংশ বলতে যে কনসেপ্টটা নিয়ে কথা বলছি সেখানে সুষম খণ্ড নিয়ে কথা বলি, যে সুষম খণ্ড, সুষম ভগ্ন, সেগুলো নিয়ে কথা বলি। তো আমি ধরে নিলাম এই 3টি সমান টুকরো আমি করলাম। এখন আমি এমনও করতে পারি যে এই 3 টুকরো থেকে একজনকে একটা টুকরো দিলাম, অথবা এমনও করতে পারি আমি এই 3 টুকরো থেকে একজনকে 2টো টুকরো দিলাম, আবার আমি 3টে টুকরাই একজনকে দিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমি কিভাবে ভগ্নাংশ বের করব? আমি যাকে একটি টুকরো দিলাম তাকে আমি কি করলাম, দেখো আরও একটা জিনিস হলো, ভগ্নাংশ কিন্তু মূলত আমি একটা জিনিসকে টুকরো করছি। এই টোটালটা আমার একটা জিনিস ছিল, তাই তার থেকে কিছু অংশ আমি কাউকে দিব। এখন যতগুলো টুকরো করব আমার হরে তত থাকবে। 3 টুকরো করেছি, হরে 3 আছে। এখন আমি যাকে এক টুকরো দিয়েছি তার ভগ্নাংশটা হবে 3 ভাগের 1 বা 1/3। মানে 3 টুকরো করেছি, তার থেকে এক টুকরো তাকে দিয়েছি। এটা হলো তাকে কতটুকু দিয়েছি সেই মানটা ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি। আবার আমি কাউকে ধরো এই 3 টুকরা থেকে 2 টুকরা দিয়েছি, তাহলে তারটা আমি কিভাবে লিখব? করেছিলাম আমি 3 টুকরা এবং তার থেকে দিয়েছি আমি 2 টুকরা, তাহলে উপরে 2। এরপরে ধরো আমি এমন বললাম যে আমি 3 টুকরা করেছি, 3 টুকরাই আমি কাউকে দিয়ে দিয়েছি। তাহলে বিষয়টা কেমন হবে? যে করেছি আমি 3 টুকরা, দিয়েছিও আমি 3 টুকরা। বুঝতে পারলে বিষয়টা? যে লব আর হর মূলত কোথা থেকে এসেছে? আমি কোনো একটি বিষয়, কোনো একটি বস্তু বা যে কোনো কিছু হতে পারে, এটা রুটি হতে পারে, এটা একটা দৈর্ঘ্য হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমি সুষমভাবে খণ্ড করব অর্থাৎ একই মাপে। আমি যদি 1000 টুকরো করি 1000 টুকরাই একই মাপে হবে, করে তার থেকে যত যত টুকরো করব সেটা হরে থাকবে এবং যত অংশ আমি সেখান থেকে নিব সেটার মান লবে থাকবে। এবার আরও একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো, এই যে আমার ভগ্নাংশটা, এটা কিন্তু মূলত একটা ভাগফল। অর্থাৎ আমি 1কে 3 দিয়ে ভাগ করলে যেই মান পাবো এই ভগ্নাংশের মান আসলে তাই। এটা মূলত একটা ভাগফল ভগ্নাংশটা, সেমভাবে এই সবগুলার ক্ষেত্রে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে লবেও 3, হরেও 3, এদের ভাগফলের মান কত আসে দেখো তো? 1 আসে না? এই যে এই জিনিসটার ভাগফল আমার 1 আসতেছে, তার মানে কি এখানে আমি টোটাল অংশটা নিয়ে ফেলছি। তো এই ভগ্নাংশটা দিয়ে আমার প্রকাশ করছে যে আমি সম্পূর্ণ অংশ নিয়েছি। এখানে 1 বলতে তুমি হয়তো ভাবতে পারো যে এইখানে তো 3 আছে, এখানে 3 আছে, তাহলে এটা মেবি বড়। আসলে 3 থাকা মানেই বড় না ভগ্নাংশের ক্ষেত্রে। আমি তোমাকে আরও একটা উদাহরণ দিই। আমি তোমাকে বললাম যে 2 ভাগ 68, তাহলে এই ভগ্নাংশটা বড় না এটা বড়? উত্তর কিন্তু এটা বড়। বাস্তব উদাহরণ থেকে দেখতে পারো যে কোনো একটা বস্তুকে 3টা টুকরা করে তার থেকে একটা টুকরা নিয়েছ, আর কোনো একটা বস্তুকে 68টা টুকরা করেছ সেখান থেকে তুমি 2টা টুকরা নিয়েছ, অনেক কম অংশ পাবে তুমি। তো অর্থাৎ এটা ছোট। আচ্ছা, এখন এই ভগ্নাংশ বললে আমরা মূলত 2 ধরনের ভগ্নাংশ বুঝি। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ কি সেটা চলো দেখি।
তোমরা বলতে পারবে যে আরও একটি ভগ্নাংশ আছে যে মিশ্র ভগ্নাংশ, সেটি আসলে ভিন্ন কোনো বিষয় নয়, সেটি একটি অপ্রকৃত ভগ্নাংশেরই রূপ। এটা আমরা যখন অপ্রকৃত ভগ্নাংশ পড়ব তখন দেখব। তো প্রকৃত ভগ্নাংশ কি? আমার যখন লব হরের তুলনায় ছোট হবে তখন তাকে প্রকৃত ভগ্নাংশ বলবো। যেমন এখানে হর বড় লব ছোট, প্রকৃত ভগ্নাংশ। হর বড় লব ছোট, প্রকৃত ভগ্নাংশ। মূলত বাস্তব জীবনে আমরা যখন একটা বস্তু নিয়ে হিসাব করি তখন সেখানে প্রকৃত ভগ্নাংশ দেখা যায়। কিভাবে? এই যে আমি একটা চকলেট নিয়ে চিন্তা করছি, এখানে আমি যত ভাগই নিই না কেন আমার সব সময়ই হর লবের চেয়ে বড় হবে। তুমি 1 ভাগ নাও তাহলে কি হয় 1/3, তুমি 2 ভাগ নাও তাহলে 2/3, তুমি 3 ভাগ নিলে সমান হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সমান হওয়া বলতে সেখানে আর কোনো ভগ্নাংশের অস্তিত্ব থাকে না, সেটা অ্যাকচুয়ালি একটা পূর্ণ সংখ্যা হয়ে যায়। তাই এটাকে তো আমি ভগ্নাংশ বলতে পারবো না, বাকিগুলো আমার ভগ্নাংশ। অন্য সকল ক্ষেত্রে তোমার হর লবের চেয়ে বড় হবে। অর্থাৎ আমি যখন একটা বস্তু নিয়ে চিন্তা করব তখন আমি সব সময়ই প্রকৃত ভগ্নাংশ পাবো। তাহলে অপ্রকৃত আমি কখন পাবো? অপ্রকৃত আমি পাবো যখন আমি একই বস্তু অর্থাৎ সমজাতীয় বস্তু একাধিক পরিমাণে নিয়ে কাজ করব এবং তাদেরকে সমান সমান টুকরো করব। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আমি ধরে নিলাম যে আমি একই সাইজের আরেকটা চকলেট এখানে ইউজ করছি। এই যে একই সাইজের আরেকটা চকলেট আমি ইউজ করছি। এখন এই চকলেটটি আমি যখন এখানে 2টা চকলেট নিয়ে হিসাব করব তখন সেখানে হিসাবটা আসবে অপ্রকৃত। কিন্তু 2টা চকলেট নিয়ে হিসাব করার সময়ও আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ওকে আমি যত টুকরো করব ওকেও আমি ঠিক তত টুকরো করব। আমি কিন্তু দুজনকে ভিন্ন ভিন্ন টুকরা করতে পারবো না। আমি ওকেও সমান 3টি টুকরো করলাম। এখন আমার টোটাল কয় টুকরা হলো? 6 টুকরা হলো। এবং আমি এই 6 টুকরা থেকে ধরো 5 টুকরা কাউকে দিব, এই 1 টুকরা, এই 1 টুকরা, এই 1 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা, আমি 5 টুকরা কাউকে দিব। তো যত টুকরা দিই আমি উপরে তো তত লিখি। এখন নিচে আমার কি হবে বলো তো? 6 হওয়ার কথা না? বলো, 6 হওয়ার কথা তো, কিন্তু উত্তর 6 নয়, উত্তর হবে 3। তুমি বলতে পারো এখানে 6টা টুকরা আছে, তার থেকে আমি 5টা টুকরা নিছি, তাহলে নিচে 3 কেন হবে? এখানে বুঝার একটা বিষয় আছে। সমজাতীয় বস্তু যখন আমি নিব একাধিক পরিমাণে এবং তাদেরকে সমান সমান টুকরা করব, তখন আমি টোটাল টুকরাটা নিচে লিখব না, টোটাল কত ভাগ করছি কত টুকরা পাচ্ছি সেটা নিচে লিখব না। আমি লিখব সমজাতীয় যে কোনো একটা বস্তুকে আমি কতগুলো টুকরা করেছি। সমজাতীয় একটা বস্তুকে আমি 3 টুকরা করেছি, এরকম আমি 1000টা বস্তু নিলেও আমি নিচে হরে 3ই লিখব। অর্থাৎ এই রকম আমি যত বস্তুই নিব তাদের প্রত্যেককে আমি 3 টুকরা করছি, সেটা দিয়ে আমি নিচের হরকে প্রকাশ করছি। এবং এরকম আমি টুকরা কয়টা নিচ্ছি, ওর থেকে 3 টুকরা নিয়েছি, ওর থেকে 2 টুকরা নিয়েছি। অর্থাৎ আমি যখন শুধুমাত্র একটা বস্তু নিয়ে কাজ করব তখন আমি প্রকৃত ভগ্নাংশ পাবো। যে একটা বস্তুকে তুমি যত ভাগই করো, তুমি তার থেকে যত টুকরাই নাও, তুমি কখনোই অপ্রকৃত ভগ্নাংশ পাবে না, তুমি সর্বদাই প্রকৃত ভগ্নাংশ পাবে। কিন্তু যখন তুমি সমজাতীয় একাধিক বস্তু নিবে এবং তাদেরকে একই পরিমাণ টুকরা করবে তখন তুমি তাদের থেকে অপ্রকৃত ভগ্নাংশ পাবে। যেমন এখানে আমি 2টা চকলেট যখন নিলাম তখন আমি অপ্রকৃত ভগ্নাংশ পেয়েছি, কিন্তু আমি যখন একটা চকলেট নিয়েছি তখন আমি অপ্রকৃত ভগ্নাংশ পাইনি। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমি মূলত কি তথ্য পাই? আমি কয়টা চকলেট নিয়েছি টোটাল, মানে সমজাতীয় বস্তু আমি টোটাল কয়টা নিয়েছি সেই তথ্যটা কিন্তু পেয়ে যাই। যেমন তুমি 5কে যদি 3 দিয়ে ভাগ করো এখানে 1 দশমিক আসবে, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যক চকলেট এবং এখান থেকে কিছু অংশ নিয়েছি সেটা আসবে। এটার ভাগফল থেকে তোমরা ভাগ করলে দেখতে পারো। আর এই ক্ষেত্রে আমি সবসময় 1-এর কম পাবো। তো এটা থেকেই আমরা বুঝতে পারি প্রকৃত ভগ্নাংশ কেন সবসময় 1-এর সমান, অথবা 1-এর সমান আসলে হয় না, 1-এর সমান হয়ে গেলে সেটা পূর্ণ সংখ্যা হয়, তখন আর কোনো ভগ্নাংশের অস্তিত্বই থাকে না। আর প্রকৃত ভগ্নাংশের মান সেজন্য সবসময় 1-এর ছোট হয়, যেহেতু টোটাল বস্তুই একটা, তাহলে মান তো কখনো 1-এর বড় হতে পারে না। এটা তো গেলো বাস্তবিক জীবনের উদাহরণ দিয়ে, তোমার বইয়ে কখনো এসব উদাহরণ তুমি পাবে না, ইভেন এসব উদাহরণের কোনো কাজও তোমার লাগবে না। এটা জাস্ট আমি তোমাকে ভগ্নাংশগুলো কোথা থেকে এসেছে, কিভাবে এগুলো কাজ করে সেটা বোঝানোর জন্য বললাম। খাতায় কলমে যখন তুমি কাজ করবে তখন তুমি কিভাবে এটা শিওর হবে যে প্রকৃত 1-এর ছোট এবং অপ্রকৃত 1-এর বড়, তো সেটা আমি তোমাকে উদাহরণ দিয়ে দেখাই। ধরো এই ভগ্নাংশটা, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, উপরে 2 নিচে 3, অর্থাৎ ভাজ্যে 2 এবং ভাজকে 3, 2কে আমি 3 দিয়ে ভাগ করছি। তুমি ভাবো তো কোনো ছোট সংখ্যাকে কোনো বড় সংখ্যাকে দিয়ে যদি ভাগ করি আমরা কখনো 1 বা 1-এর বড় পাবো, সবসময় ছোট কোনো সংখ্যা পাবো। যেমন আমি করে দেখাচ্ছি যে 3 দিয়ে আমি 2কে ভাগ করছি, তাহলে এটা কত আসছে? দেখো, এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে।
ঠিক আছে? তো এটা একের ছোট একটা সংখ্যা আমি পাচ্ছি। এবার আমি যদি একটা অপ্রকৃত ভগ্নাংশ দেখাই, এখানে ভাজ্যে ৫ আছে এবং ভাজকে ৩ আছে। এটাকে যদি আমি ভাগ করে দেখাই তাহলে কি হবে? ৩ একে ৩, নিচে আসলো ২, দশমিক দিলাম, ০ পাবো, ৩ ৬ ১৮। তাহলে দেখো এটা একের চেয়ে বড় একটা সংখ্যা পেলাম। তো অপ্রকৃততে যেহেতু আমি একটা বড় সংখ্যাকে একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি, তাই আমি একের বড় একটা সংখ্যা পাবো। কিন্তু প্রকৃততে যেহেতু আমি ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করছি, তাই আমি একের ছোট একটা সংখ্যা পাবো। তাহলে বুঝতে পারলে কেন প্রকৃত একের ছোট হয় এবং অপ্রকৃত একের বড় হয়। এখন আরও একটা জিনিস বাকি থেকে গিয়েছে, মিশ্র ভগ্নাংশ। যে মিশ্র ভগ্নাংশ মূলত কি? মিশ্র ভগ্নাংশ হলো মূলত অপ্রকৃত ভগ্নাংশেরই একটা প্রকাশের রূপ। আমি বললাম যে ৫/৩, এটাকে একটু আগে ভাগ করে দেখলাম আমি ১.৬। তো এটাকে আমি এখানে ভগ্নাংশ আকারে মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারি যে ১/৩/২। তো এখানে একটা জিনিস আছে, অনেকে যখন এই একটা এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, এর সঙ্গে একটা পূর্ণ সংখ্যা থাকে। অনেকে ভাবে যে পূর্ণ সংখ্যাটা এই ভগ্নাংশের সঙ্গে গুণ সম্পর্কে আছে, কিন্তু তা সত্যি নয়। এই সংখ্যাটা এই প্রকৃত ভগ্নাংশের সঙ্গে যোগ সম্পর্কে আছে, যে 1 + 2/3। এটা তুমি করে দেখবে যে ওর সাথে যখন ওকে গুণ করবে তখন অ্যাকচুয়ালি তুমি 2/3 পাবে, তার মানে ও গুণ সম্পর্কে নেই, ও যোগ সম্পর্কে আছে। লসাগু করলে 3 + 2 হবে, মানে 5/3 এই ভগ্নাংশটি পাবে। তো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়, কিন্তু ওটা আলাদা কোনো ভগ্নাংশ না। আমাদের মূল ভগ্নাংশ হলো প্রকৃত অপ্রকৃত, এবং প্রকৃত অপ্রকৃতর মধ্যে কোনটা একের ছোট এবং কোনটা একের বড় তা আমরা দেখলাম। আরও একটি বিষয় এখানে আছে, এখানে আরও একটা বিষয় আছে, কোন ভগ্নাংশ বড় কোন ভগ্নাংশ ছোট। অপ্রকৃতর বিষয়ে আমি যাচ্ছি না, আমি এটাকে ডিরেক্ট বলছি। যদি দুইটা ভগ্নাংশের মধ্যে হর সেম থাকে, অর্থাৎ তুমি সমান টুকরা করেছো, তাহলে লব যে বড় সেই বড়। তুমি সমান ৩ টুকরা করেছো, কাউকে ১ টুকরা দিয়েছো, কাউকে ২ টুকরা দিয়েছো, যাকে ২ টুকরা দিয়েছো সে বেশি পেয়েছে, যাকে ১ টুকরা দিয়েছো সে কম পেয়েছে। অর্থাৎ এটা ছোট এবং এটা বড়। এখন আমি উল্টা কাজ করলাম, আমি একটা চকলেটকে ৩ ভাগ করলাম, আরেকটা চকলেটকে আমি ৬ ভাগ করলাম। তাহলে আমি দুজনকেই ২ ভাগ দিলাম। একজনকে দিলাম ৩ টুকরা করে ২ ভাগ, আরেকজনকে দিলাম আমি ৬ টুকরা করে ২ ভাগ, ৬ টুকরা করে ২ ভাগ। তাহলে কে বেশি পেয়েছে? ও বেশি পেয়েছে, কারণ ও কম টুকরা করেছে। তাহলে ওর মানটা বেশি এসেছে, কিন্তু ও বেশি টুকরা করে ওখান থেকে কম টুকরা পেয়েছে, তাহলে ও ছোট। লব সেম হলে যার হর ছোট সে বড়, আর হর সেম হলে যার লব বড় সে বড়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি লব হর সম্পর্কিত, সাধারণ ভগ্নাংশ সম্পর্কিত, প্রকৃত অপ্রকৃত সম্পর্কিত কোনো রকমের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না।